কখনো কখনো সুদর্শন পাথর পকেটে গোপন রেখে অথবা কোথাও ওই দিনটির জন্য লুকিয়ে রেখে ভেতরের এই অনিশ্চয়তাকে কমিয়ে আনতে চেষ্টা করে। আমার অক্সিজেনের মাত্রা এখন 65%, যা স্বাভাবিক 95 থেকে 100% অনেক নিচে। তাই আমি খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং বর্তমানে আমার হৃদস্পন্দন 120-এর অনেক উপরে, অথচ এটা 80 থেকে 100 এর মধ্যে হওয়া উচিত ছিল। এই মুহূর্তে এখানে একজন স্থানীয় মানুষের অক্সিজেন মাত্রা পরীক্ষা করা হচ্ছে। তার ফলাফল আমার চেয়ে অনেক ভালো, 82% অক্সিজেন এবং 97 BPM হার্ট রেট। আমি আর দাঁড়াতে পারছি না, তাই কিছু অক্সিজেন পেতে আমি হোটেলে ফিরে যাব। ঠান্ডা থেকে মুক্তি পেতে আমাকে সব সময় এই কোটটি পরে থাকতে হচ্ছে। এখন আমরা শহরের বিপজ্জনক রাত ঘুরে বেড়াবো এবং কিছু খনি শ্রমিকদের সাথে কথা বলার জন্য কিছু সময় অপেক্ষা করব। চলুন প্রথমে এই স্বর্ণ উত্তোলনের পিছনের গল্প শুনি। 8 গ্রামের একটি স্বর্ণের রিং উৎপাদনের জন্য প্রায় 20 টন বজ্র তৈরি হয়। পাহাড়ের চূড়ায় স্বর্ণের সাথে তোলা পাথরের কারণে একটি অ্যাসিড হ্রদ তৈরি হয়েছে। এই শিলায় আয়রন সালফেট বেশি, যা পরবর্তীতে পানি এবং বাতাসের সংস্পর্শে এলে অক্সিডাইজ তৈরি হয় এবং ফলশ্রুতিতে এই গভীর লাল রং তৈরি হয়। এখানে বসবাসকারী স্থানীয় লোকেরা পারদ এবং সায়ানাইড থাকা দূষিত জল দিয়ে ফসল ফলায় এবং তাদের পশুদের বড় করে। এখানকার মানুষের গড়ায়ু মাত্র 35 বছর। এই রাসায়নিক বিষক্রিয়া হলো এর একমাত্র কারণ। এই উচ্চতায় প্রতিটি নিঃশ্বাস সমুদ্র বৃষ্টির তুলনায় প্রায় 50% কম অক্সিজেন পায়। অতএব লাইন কোর্নার একজন বাসিন্দার রক্তের ঘনত্ব একজন স্বাভাবিক মানুষের রক্তের দ্বিগুণ, যা রক্তনালীকে বাধাগ্রস্ত করে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে পরিচালিত করে। একটি কঠিন দিন পার করে খনি শ্রমিকেরা শহরের কেন্দ্রে ছুটে আসছে। এই শহরের মাত্র কয়েকটি রাস্তায় বিদ্যুৎ রয়েছে। সকল শ্রমিকেরা এখন এখানে, তারা বাজার করছে এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে। এখানে সবকিছুই বিক্রি হচ্ছে, স্ট্রিট ফুড, জামা কাপড়, ঘরের জিনিসপত্র, আপনি যা চাইবেন তাই পাবেন। এখানে বাচ্চারা গভীর রাত পর্যন্ত বাইরে খেলছে। তার বয়স কত? Solamente colegio primaria y secundaria. ¿Cuán grande es la escuela? No tan grande. ¿Y hay superior? Superior no hay. After they need to move to uno o culiaca to study. যদি না যায় তাহলে কি এই শিশুরা অন্যদের মতো খনিতে কাজ শুরু করবে? Yes. আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ টাকার সাথে স্বর্ণের বিনিময় করতে আসে। আমরা অন্য একটি এক্সচেঞ্জ অফিসে আছি। ডাকাতের হামলা থেকে বাঁচতে তারা কাউন্টারের সামনে লোহার বার বসিয়েছে। বন্ধুরা, এখন আমরা দেখব তারা কিভাবে স্বর্ণকে রূপান্তর করে। দাঁড়ান, একটু অক্সিজেন নিয়ে নেই। আপনি এখন দেখতে পাচ্ছেন একজন শ্রমিকের পুরো মাসের কষ্টের ফলাফল। এই মুহূর্তে স্বর্ণটি পারদের সাথে একত্রে রয়েছে। এই দুটি ভিন্ন ধাতুকে আলাদা করতে কিছুটা তাপ প্রয়োগ করা হবে। প্রতি গ্রাম স্বর্ণের জন্য প্রায় 2 গ্রাম পারদ বাষ্পীভূত হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায়। আমাকে বলবেন এই কাজের সবচেয়ে কঠিন অংশ কোনটি? Transportar el material. Because remember, there are many bad people or robbers, and it's not really safe to transport. তিনি লাইন করাটা সবচেয়ে কি পছন্দ করেন? En su mayoría no hay nada, porque como puedes ver, todas partes está contaminada. Bueno, puedes ganar bien. জাতীয় আয় থেকে বেশি, তাই না? এজন্যই মানুষ এখানে আসে। এখানে মাথা ব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গগুলো কমাতে বিভিন্ন ভেষজ দিয়ে চা বানানো হয়। We call emoliente. কি দিয়ে বানানো এগুলো? Water, different herbs, and syrup. It's really good. Try a little bit. এটা অনেক কড়া, তাই এটা পান করা আমার জন্য অনেক কষ্টকর। We can't go more far. To there is no more electricity, no more lights. And it's better to stop here. বেশিরভাগ শ্রমিকেরা তাদের কষ্ট অর্জিত অর্থ এই রাস্তার অ্যালকোহল এবং নাইট লাইফের জন্য ব্যয় করে। এখানকার কঠিন পরিশ্রম হয়তো কাউকে হত্যা করতে পারে না, কিন্তু ছুরিকাঘাত এবং এইডস তাদেরকে প্রতিনিয়ত হত্যা করছে। এই রাস্তায় শ্রমিকদের জন্য বার, নাইট ক্লাব এবং আরো অনেক ভোগের সামগ্রী রয়েছে, যাতে শ্রমিকেরা মগ্ন থাকেন। আমরা এখন এই শহরের মানব পাচার, ডাকাতি এবং হত্যার কেন্দ্রে রয়েছি। If you look there, you can see the lady. There are many people trying to buy a rose for the ladies here. পুরো পুলিশের মতে এই জায়গাগুলোতে আনুমানিক 2500 অপ্রাপ্তবয়স্ক মেয়েকে প্রতিনিয়ত এক্সপ্লয়েট করা হচ্ছে। পুরো শহরে শুধুমাত্র একটি থানা রয়েছে এবং এখানকার সরকার এই অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো প্রচেষ্টাই চালাচ্ছে না। এখানে কোনো কারাগার রয়েছে? No, we call calabozo. There is like a place, a very small place. এখানে মনে হয় কোনো হাসপাতালও নেই, তাই না? There is a tiny, very tiny clinic, maybe 2, 3, 4 rooms max. আমরা একজন শ্রমিকের সাথে কথা বলেছি, যিনি 12 বছর যাবত এই পেশায় নিয়োজিত আছেন এবং এই শহরের একমাত্র জিমের মালিকও তিনি। তীব্র পরিশ্রমের পর শ্রমিকেরা এখানে এসে ব্যায়াম করে। রামিরও এখানকার ভাগ্যবান শ্রমিকদের মধ্যে একজন। আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণের দানার ওজন কত ছিল? 200 gramos. Oh wow, he found 300 grams in one piece. It's a lot of gold. আপনি বিবাহিত? Sí, tenemos 3 niños. Están en la universidad. আপনি সন্তানদের খনিতে কাজ করার পরামর্শ দিবেন?
No, porque es muy peligroso. ডাকাতরা শ্রমিকদের থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়। উচ্চতা আপনার শরীরকে প্রভাবিত করে? Sí, mira, a pesar de que yo soy de Piuno, tenía ese problema. Así que venir aquí a 5000 metros sobre el nivel del mar empieza a ser un reto. Problemas digestivos primeros, 3 días de sufrimiento. Después de 3 días el metabolismo empieza a adaptarse. গড়ে শ্রমিকেরা এখানে কত টাকা উপার্জন করে? Varía, a veces sube, baja y sube. Aquí uno ganaría más o menos alrededor de 2000 soles peruanos, un poco más. খনিতে কাজ করার জন্য আপনার হাত প্রভাবিত হয়েছে। Me golpeé accidentalmente con una roca mientras intentaba separar el mineral del oro. Entonces estás usando una piedra para aplastar y de repente, ¡bam!, heridas, especialmente en este lado cuando estás aplastando. খনিতে কোনো শ্রমিক মৃত্যুবরণ করেছে? Es muy constante. La mina, dicen muchos, es para hombres fuertes. No se refieren a la fuerza en tamaño muscular. Principalmente se trata de fuerza mental, de dominar, resistir teniendo en cuenta la altura. No es tan fácil. Estamos a 5000 metros sobre el nivel del mar. যদিও লাইন কোনাডায় আসা এবং এখানে স্বর্ণ খোঁজার স্বপ্ন বাইরে থেকে আকর্ষণীয় বলে মনে হতে পারে, তবে এখানকার বেশিরভাগ শ্রমিক বা তাদের পরিবার তাদের কাঙ্ক্ষিত আর্থিক স্বাচ্ছন্দ্য উপার্জন করতে পারে না। পেরু সরকার স্বর্ণ খোঁজার এই অবৈধ কার্যক্রম এবং শ্রমিকদের উপর নির্যাতনের এই বিষয়ে একেবারে নীরব। এত কিছুর পরেও মানুষ পৃথিবীর সর্বোচ্চ বসতিতে উন্নত জীবনযাপনের সুযোগ খুঁজছে। আজ এখানেই শেষ করছি, তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সকল ভিডিও এখন শুধু একটি চ্যানেলে রয়েছে। আমাদের সর্বশেষ ভিডিওটি আমি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ সান্তা ক্রুজ দেল ইসলোতে শুট করেছি। একটি ফুটবল মাঠের চেয়ে বড় একটি দ্বীপে 816 জন মানুষ বেশ ঘনিষ্ঠভাবে বসবাস করছে। জনসংখ্যা এখানে এতটাই বেশি যে একজন মানুষ পুকুরের মলের পাশেই তার দৈনন্দিন ব্যায়াম করছে এবং বিশৃঙ্খল জীবনের নতুন পরিবর্তন শুরু করে। এই দ্বীপে আসার পর থেকে চারদিকে শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আমরা। যেখানে তাই মানুষ আমাদের সামনে এসে উপস্থিত। এই ভিড়ের রাস্তায় একা থাকা সত্যি অসম্ভব এবং কয়েক ডজন মানুষ একই ছাদের নিচে বসবাস করেন। এই ঘরে কয়জন মানুষ বাস করেন? এটি একটি সাধারণ বাড়ির সাধারণ কক্ষ। এখানে জীবনযাপন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমার নতুন ভিডিও দেখতে এখন এখানে ক্লিক করুন। আমাদের নতুন কন্টেন্টের জন্য আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী যাত্রায় সেখানেই দেখা হবে।